আজকে বানাবো কাঁচা লঙ্কা দিয়ে একদম দোকানের মতো চিলি সস। তো আমি এখানে 200 গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছি। তো আমি কিভাবে চিলি সস বানাচ্ছি প্রথম থেকে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যদি নতুন বন্ধু হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে চিলি সস বানানোর রেসিপিটা শুরু করি। প্রথমে আমি কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। তো আমি একটা এরকম কাঁচি নিয়েছি, কাঁচি দিয়ে কাঁচা লঙ্কাগুলো কেটে নেবো। আপনারা চাইলে ছুরিতেও কাটতে পারেন। তো কাঁচি দিয়ে এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নেব। আপনারা ছুরি বা বটিতেও কাটতে পারেন। এইভাবে যদি কাটা হয় তাহলে লঙ্কাটা হাতে লাগবে না, ঝাল মানে হাত জ্বালা করে, সেই জন্য আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তো কাঁচি দিয়ে এইভাবেই কেটে নেবে। লঙ্কা সব কাটা হয়ে গেছে আমার। এবারে সসটা তৈরি করব। উনুনে কড়া বসিয়ে দেব। চিলি সস বানানোর জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াই সাদা তেল দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো 1 চামচ সাদা জিরে, জিরে ভাজা হয়ে গেছে। এর 5-6টা রসুন দিয়ে দেবো, আর 1 ইঞ্চি মতো আদা এটা দিয়ে দেবো। আদা রসুন ভাজা হয়ে গেছে। এখন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এক চামচ নুন দিয়ে দেবো। ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার 2 চামচ মতো লেবু রস দিয়ে দেবো। আপনারা চাইলে তেঁতুলও দিতে পারেন। এখন দিয়ে দেবো 1 চামচ চিনি, কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো 2 চামচ ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার ফলে সসটা কিন্তু অনেকদিন ভালো থাকবে। তো আমি আরও 2 মিনিট মতো রান্নাটা করে নেব। তো হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নেব। লঙ্কা ঠান্ডা হয়ে গেছে, এখন মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সি জারে তুলে নিচ্ছি। আমি দুবারে পেস্ট করব। একবারে নিয়েছি, বাকিটা পরে আরেকবার পেস্ট করে নেব। আমার চিলি সস রেডি হয়ে গেছে। এবারে বাটিয়ে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন একদম দোকানের মতন হয়েছে। দেখুন খুব সহজে এইভাবে কাঁচা লঙ্কা চিলি সস বাড়িতেই বানানো যায়। খুব বেশি উপকরণ লাগে না, খুব সামান্য উপকরণে একদম দোকানের মতন খুব সহজে বানানো যায়। তাহলে আপনারাও এইভাবে চিলি সস বাড়িতে বানাবেন। আর আমি কোনো ফুড কালার দিইনি। দেখুন ফুড কালার ছাড়াই কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। আর দোকানেরগুলো খেলে তো খুব শরীরও খারাপ হয়। তো বাড়িতে যদি এইভাবেই বানিয়ে খাওয়া যায় খুব ভালো হবে। আর এইভাবে চিলি সস বাড়িতে বানিয়ে ফ্রিজে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে, এটা কিন্তু খারাপ হবে না। তাহলে আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা যদি নতুন বন্ধু হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।